তোমার বিচার আমি তোমার কাছে ছেড়ে দিলাম। ভাইরে, তুমি রাস্তা দিয়া যাচ্ছিলা, নজর করে দেখতেছে একটা পুকুরের পাড়ে অবশ শিশু সাঁতার জানে না, বাচ্চা ছেলে পানি নিয়ে খেলতেছে। তোমার ভিতরে যদি মনসত্ব থাকে, যদি বিবেকবান মানুষ হয়ে থাকো, তুমি কিন্তু এই বাচ্চাটাকে কোলে নিয়ে বলবা পানির কাছে খেলে না, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। যদিও বাচ্চাটা বিরক্ত হইয়া তোমাকে কামড় দিবে, তোমার দাড়ি ধরে টান দিবে, নাকের ফাঁকের মধ্যে আঙ্গুল ঢুকে চারা দিবে, চোখে মুখে তোমাকে বিড়ালের মতন খামচি দিবে। এরপরও তুমি খামচি খাইয়া নাকের আঘাত পাইয়া তুমি কামড় খাওয়ার পরও বলবা তুমি আমারে কামড়াও আর যাই করো, আমি তোমার ভালোর জন্যই পানির কাছ থেকে নিয়ে বাড়িতে নিয়ে যাইতেছি। তোমার ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি তোমাকে আমি বাড়িতে নিয়ে যাইতেছি। যদি আমি না নিয়ে যাই, এইভাবে খেলতে 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 যদি খপ করিয়া পানিতে ডুবিয়া যাও, তোমার মা তুমি সন্তানকে হারায় ফেলাইবে, তোমার বাপ তুমি সন্তানকে হারাইবে। ও আসলিয়ার যুবক ভাইরা, আমি আব্দুল খালেক শরীয়তপুরি আমাদের বুজুর্গদের নকল করে, এত পলিসি করে, কৌশল করে আপনাদেরকে বুঝানোর মানে কি? ইমাম সাহেবরা এত কৌশল করে তাবলীগ করার মানে কি? বাংলাদেশের আলেমরা নজর করে দেখতেছেন, কত যুবক দাড়ি কামাইয়া গুনাহ করার কারণে জাহান্নামের কিনারে হাবুডুবু খাইতেছে। কত যুবক নামাজ ছাড়িয়া দেওয়ার কারণে, ইচ্ছা করিয়া নামাজ ছাড়িয়া দিয়া কবিরা গুনাহ কামাই করিয়া এই যুবক জাহান্নামী হইয়া জাহান্নামের কিনারে দাঁড়া রয়েছে। আলেমদের ভিতরে ভয় হইল, না জানি আল্লাহ আল্লাহ যদি এই মুহূর্তে মালাকুল মউত পাঠায় দিয়ে এই যুবককে লইয়া যায়, আর যদি এই যুবক বেনামাজি হইয়া বেঈমান হইয়া মারা যায়, তাইলে তো এই যুবক জাহান্নামী। আমার বন্ধুগণ, আমার বাইরে রে, আমি মোহাব্বত করে আপনাদেরকে কথা বলছি। এই বয়ান তাদেরই ভালো লাগবে যাদের দিলের মধ্যে মাওলার ভয় আছে, যাদের অন্তরে জাহান্নামের আগুনের ভয় আছে।